ওকে হ্যালো সবাইকে, তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হোলির সকালটা শুরু করেছি। এখন কিছু খেতে হবে সবার ফার্স্ট। সকালবেলা এখন কটা বাজে? 9টা বাজে। এখন কিছু খেয়ে আসি আগে বাজার থেকে। তো এখন যাচ্ছি আমরা দুজন মিলে, এই যে গাড়ি চালাচ্ছি। একটু এখন যাই, খেয়ে আসি সবার ফার্স্টে, তারপরে একটু অন্যরকম প্ল্যান আছে আমাদের। সাকসেস হবে কিনা জানি না, তবে করবো, আমরা যথেষ্ট চেষ্টা করবো সবকিছু করার। তো চলো দেখা যাক কি হয়। বাজারে এসেছিলাম, তা বাজারে এসে দেখো ওইখানে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে। তা কখন থেকে আমরা সকালবেলা হয়ে যাবে, সকালবেলা এখনো রং খেলা এখনো চালু করিনি এত সকালবেলা। তাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছে একটা গ্যারেজে, ওদের ভয়েতে ওরা ওই যে রং দিচ্ছে ওর জন্য। না এইখানে দাঁড়িয়ে আছে, এও দাঁড়িয়ে আছে, মানে ভয়েতে কেউ আর যেতে চাইছি না। যদি রং ঠং দিয়ে এখন সকালবেলা সে তো দেবে, বেলা দিয়ে দেবে। আমরা এসেছিলাম তখন এই জায়গা থেকে বেরাই যাই। তো বাচ্চারা এখন রাস্তা মাঠে ধরেছে, এখন রং দেবে না, জল দেবে না, বাট আবির দেওয়ার জন্য রেডি হয়েছে। নেবো অল্প দেবো, জল না ভাই। হেভি আসছে ভাই, হেভি। সব কমপ্লিট তো ঠিক আছে, সবাই একটা ফটো তুলো। বাচ্চাগুলো আমাদের কথাটা শুনেছে, এটাই অনেক। মানে জল দিতে বারণ করেছি, দেয়নি। বলেছিলাম একটু আবির দিবি, যাতে ইউটিউবের লোভ দেখিয়েছি, ইউটিউবের চ্যানেল আছে, হ্যান আছে, তো ওই চ্যানেলের কথা বলে ওরা ভিডিওতে আসার জন্য ওর জন্য জলটা দেয়নি, যাতে আমি ভিডিওটা করি। তো শুনেছে, এটাই অনেক। সকালবেলা ভিজাইনি, একটু রং দিয়েছে একজন, মানে যা করেছে ঠিক আছে। এখন সকালবেলা আপাতত ঠিক আছে। এখন ওরা কথাটা শুনেছে, এইটাই সব থেকে বড় কথা হচ্ছে। ইউটিউবের কথা শুনে ওরা শুনেছে, তারপর আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করলো। চলো, ভালোই লাগলো ওদের সাথে। আরেক জায়গায় ধরেছে, সবুজ কালার তো হলুদ হলুদ দিবি, অরেঞ্জ মানে নিয়ে আসবি। এই তো হলুদ আছে আমার। আরেক জায়গায় ধরেছে এখন। এই জায়গাতেও বলছে আবির, মানে রং বলছে জল দেবে, জল দিয়ে আমি বারণ করলাম, বললাম আবিরই দাও, তখন দিচ্ছে। ওরাও শুনেছে। নে যা, দাও আমাকে অল্প একটু দাও, ব্যাস অল্প একটু দাও, বেশি দিও না। ওকে দে, ওকে দে। হোলি না না, আমরা বাজারে গেছি। থ্যাংক ইউ। আমাদের এখন রং খেলা চলছে, তাই তো। দেখছি ওরা আমাদের দিচ্ছে আর ওদের গাল ফাঁকা। জি জি জি, তোরা দিসনি? হ্যাঁ, আশাটা সেলফি তুলি সবাই মিলে। কমপ্লিট আমাদের। আসো এদিকে, আসো এদিকে, আসো। দুইজন ভূত এসছে, দেখো কোত্থেকে এসছে, আমাকে এখন রং মাখাতে এসছে। এখন এই সুন্দর মুখটা এখন রং দিয়ে ভর্তি করে দেবে। দাঁড়া, আমি সুন্দর মুখটাকে রং দিয়ে ভর্তি করে দে। অল্প দিবি, অল্প দিবি বুনু, দেখো ওরা ভূত হয়েছে। অল্প দিবি, অল্প। এটা আমরা সবাই তিনজন একসাথে কি করেছে, কম লাগছে। মাথায় দিস না। পিসিকে দে। হ্যাঁ, কি অবস্থা করেছে ঠাকুর! এই সকালবেলা এখনো কিছু করতে হয়নি, সকালবেলা রাস্তায় বাচ্চারা দেখছে, বাড়ি এসে এরা শুরু করেছে। দেখো কি করেছে, দেখ। সবে মুখটা ধুলাম, সবে মুখটা ধুয়েছি, আর এখনই পুরো শেষ করে দিল। আবার পুরো একদম মাথা সব নষ্ট করে দিয়েছে। ঠিক করলি তোরা এটা? একদম ঠিক করলি? পুরানা মানে হোলি। তোরা স্নান কর, তারপরে তোদের দেখছি। স্নান টান করার মানে তোদের দেখছি। ওরা স্নান টান করুক, তারপর আবার ওদের দেবো। মুখে দেব না, তোদের কোথায় দেব? মুখে দিস না। দেখি মুখে না দিলে কেমন হইব? আমার মামা কম দেখি, সাবধানে দিবি, চোখে দিবি না কেন? কেমন এক্সপেরিয়েন্স তোর? একটু বল অডিয়েন্সকে কি করেছে। তোরা ঠিক করলি না এটা? সৌরভ তো বাড়ি নেই। এখন আমরা আবার বেরিয়ে গেছি আরেক জায়গায় মাসি বাড়ি যাবো এখন রং খেলতে। তো এখানে এখনো খেলা স্টার্ট হয়েছে সবে। এবার মাসি বাড়ি থেকে আগে ঘুরে আসে, ওখানে দাদারা রয়েছে, দাদাদের ডাকলো। তো দাদারা এখন ডাকলো, দাদাদের সাথে দেখা করে আসে একটু মাসি বাড়ি।
আমার সাথে একজন আছে। যাওয়া যাক তাহলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন মাসিবাড়ি এলাকায় এন্টার করে গেছি। এই যে দাদা, একে তো চেনই, আর এটা একটা দাদা। তো তোমাদের প্ল্যান কি আজকে? কি হয় এখনো প্ল্যান কিছু তৈরি হয়নি। সকাল থেকে এই হচ্ছে, শুধু একবার এদিকে যাওয়া হচ্ছে, আবার ওদিকে যাওয়া হচ্ছে। রং টং খেলবি না? রং এখনো ওই দিয়ে দিছি এর কাছে, আমরা ওই শিকার কাছে দিয়ে দিছি। বুঝতেই তো পারছো, বড় হয়েছে, ওদের এখন আলাদা প্ল্যান আছে। আমরা তো বড়ই না, আমরা ছোট মানুষ, আমাদের কোনো প্ল্যান নেই। ওদেরই প্ল্যান আছে সব। তোরা প্ল্যান আগে থেকে তৈরি করে রেডি করে প্ল্যান তোরা শেষ করে এসেছিস। আর আমাদের প্ল্যান শুরুই হয়নি। সেমন কিছু না, আজ মিথ্যে কথা বলছো, ও মিথ্যে কথা বলছো, ওর কথা বিশ্বাস করো না। কি দেখ তোদের হালাত দেখ, আমাদের হালাত দেখ। তা আমাদের তো মাখিয়ে দিয়েছে, আমাদের তো বুনরা মাখাচ্ছে রাস্তায়, যে পাচ্ছে সে সেমন মাখিয়েই যাচ্ছে, মানে কোনো মুখ টুক ভর্তি করে দিচ্ছে একদম মাখিয়ে। মাসি বাড়ি এসেছি, দিদা বাড়ি, এটা হচ্ছে আমার মাসি বাড়ি। মাসি এখন নেই, বাজারে গেছে। তো একটা জিনিস দেখলাম খুব সুন্দর, ডাব গাছের ডাব ধরেছে, দেখো হাত দিয়ে যাচ্ছি আর গাছে উঠতে হবে না, যেটুকু গাছ হয়েছে গাছে উঠতে হবে না, হাত দিয়েই লোকে পেরে খেয়ে নেবে। এটা যদি অন্য জায়গায়, এখানে আছে বলে তাও নারকেলগুলো আছে, অন্য জায়গায় যদি এই গাছটা হতো তাহলে আপাতত এতদিনে রাস্তার পাশে যদি থাকতো কোনো দিনও থাকতো না। এখন মাসি বাড়ির থেকে বেরিয়ে গেছি, মাসি বাড়ি থেকে বেরোনোর পরে এখন আবার পিসি বাড়ির দিকে যাচ্ছি। তো ও গাড়ি চালাচ্ছে, দেখো মাঠের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে খালি মাঠ আর মাঠ। ওই সামনে রাস্তার থেকে এই যে এদিকে জল যদি পড়ে যায় গাইস, কোন জায়গা থেকে নামছে দেখো। মানে কি বলবো, একটা ওরে বলেছি যে ও বাড়ি নিয়েছে মেন রোড থেকে না ছিল, ও মাঠের রাস্তার থেকে এসছে। দেখতে ভালোই লাগছে, এই হচ্ছে গ্রামের দৃশ্য। এই দৃশ্য আমরা তো শহরে খুব সচরাচর দেখতে পাই না। হেবি সুন্দর, এদিকে সব ধান ক্ষেত, সব যত দূর দেখা যায় সব ধান ক্ষেত, এদিকে মাঠ, এটা বেগুন গাছ। হেবি সুন্দর একটা মজা, এর জন্যই গ্রামে আসা। আর আমার পিসি বাড়ি আসার কারণ একটাই, একটু এনজয় হবে। কলকাতায় থাকলে যতটা না বেশি এনজয় হয় এখানে তার থেকে, কারণ গ্রাম এলাকা বুঝতেই পারছো, সব দিকে ফাঁকা। আর কলকাতার মতো গ্যাঞ্জাম কিছু নেই, কেমন ফাঁকা রাস্তা থেকে যাই। এখানে আসলে একটা কি বলবো, হেবি সুন্দর একটা ফিলিংস আসে। মাঠের এখানে মাঠ একটা সবুজের মধ্যে ঘেরা, আমাদের কলকাতায় তো গাছ ফাছ নেই, সব কেটে কুটে রাস্তা করে দিচ্ছে। তো এখানে আছে ভালোই লাগছে। চলো, পিসি বাড়িতে এসেছি, পিসি বাড়ি মাসি বাড়ি থেকে ঘোরা আসা হয়ে গেছে, এবং পিসি বাড়ি চলে এসেছি। এসে দেখি যে জামাইবাবু এসছে আমাদের নিয়ে যেতে। তো আমি এখন যাবো না, বিকেলবেলা যাবে। জামাইবাবুকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে। জল টল দে, কি অবস্থা করেছে। না আমি কিছু না, আমি ভদ্র, আমি আমার হাতে কিচ্ছু নেই। না আমি রং টং খেলি না। দিস না আর দিস না, যা। এখন ওরা দিদি বাড়ি যাবে, তোরা যা, আমি বিকেল বেলা যাবো। এখন ওদের ছেড়ে এই দাদাটাকে রং দিয়েছে, দেখো ভূত করে দিয়েছে ওরা। রং মাটি সব যা পারছো সব দিচ্ছে, মাটি থেকে শুরু করে সব। দেখি একটু মুখটা দেখিয়ে দাও। কি শুরু করে, যারে পাচ্ছে তারে একদম মানে ভূত করেছে। সকালবেলা আমাকে করেছিল, আমি সব দিয়ে ফেলেছি, এখন ওদের সবাইকে করছে। এখন আবার একজন চলে এসেছে, দেখো একে কি করেছে, আস্তে না আস্তে ভূত বানিয়ে দিয়েছে। চলো ওকে একটু দে, আর একটু দে। ও একদম গৌরবকে ছেড়ে চলে আসছে জয়ীদের বাড়ি থেকে ওরা দুটো। কি করছে সবাই, একজন মানে এক একজনের অবস্থা। আমারও দিয়ে যায়, মুখটা ধুলাম, কিছু হলো না। দেখো ওর অবস্থা, একটু তাকাও, আরে একটু তাকাও, কেমন লাগছে? হ্যাঁ, সব রং মাখাতে ব্যস্ত। বেশি করে দে। কি অবস্থা করেছে, জিভে ঢুকে গেছে, জিভে। ও বাবা গো, অল্প একবার করে মুখ দিচ্ছি, আর একবার করে মানে এমন সর্বনাশ করে দিচ্ছি। যতবার মুখ দিচ্ছি ততবার আমার সর্বনাশ করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে মেন ভিলেন, সবার ফার্স্টে এই রংটা মাখিয়েছে আমাকে। কি বলবো গাইস, ওদিকে আরেকবার শুরু করে দিয়েছে। অল্প দিবি তো, বেশি করে
এগুলো ঠিক দেখি এটা একটা পোজ দিব ও সেই লাগছে সেই সেই লাগছে একদম সব একদম মানে কি বলবো আবির মাখাতে এটাই ঠিক আছে কিন্তু ও এসে কোত্থেকে রং রং কি অবস্থা? এখন লঙ্কাটা দিতে পারি লাল লঙ্কা, একদম ঝাল আর লাল। আমার ফোনটা কই গেল? এখানে কত বড় সাপ আমার সামনে জায়গাগুলো কারা সাপ ছিল দাঁড়া সাপ দেখি জল দিবি না, জল রং দিবি না। নাকের মধ্যে ঢুকে গেল। চলো চোখের মধ্যে রং ঢুকিয়ে দিলেন আমরা একটা ছবি তুলবো গ্রুপ হ্যাঁ, গ্রুপ ছবি। চোখের মধ্যে জল ঢুকিয়েছে কি বলবো আর এই জল বলছি জল। জ্বলছে চোখ আমার ফোন কই? ফোন নিয়ে মরছে। হ্যাঁ, ওর কাছে কি করে থাকে? আমি তো ধরেছিলাম। না না না। ভাই কি করেছে দেখি দেখি এখন কেমন লাগছে হ্যাঁ দেখি একটু বলো কি কি হেভি লাগছে না রং কালো ভূত করে দিয়েছে দাঁত ফাত আমারও চোখের ভেতর ঢুকি ঢুকি সব একার করে দিয়েছে, কি বলবো চোখ খুব জল ছিল বলো কোন গাম আমারও চোখ তো খালি জ্বলছে আঙুল ঢুকিয়ে মানে চোখটা কি হলো কে জানে আমি জ্বালা জ্বালা করছে আমি কি করলাম? এখন দিয়েছে একটু পরে ঠিক হয়ে যাবে সমস্যা নেই কোনো। তো এখন সবার সাথে রং টং খেলা হয়ে যাওয়ার পর আমি এখন একটু এসেছি মাঠে মানে একা একাই মাঠে চলে এসেছি ওরা সবাই এসছে দাদা ফাদা ওরা সবাই এসছে তা কথা হচ্ছে কি ওরা সব ওদিকটায় আছে আমি ওদিকটায় যাইনি আজকে মানে আমার ভালো লাগছিল আমি একটু মাঠটা ঘুরতে বেরিয়েছি চারিদিকে সব গাছপালা আমি কলা বাগানের ভেতর থেকে এখন যাচ্ছি ওই সামনে একটা বাগান আছে ওই বাগানের ওখানে যাব তো এইটাই তোমাদের আজকে এখন মাঠে আসলাম কেন সবকিছু দেখানোর জন্য মাঠের দৃশ্যটা সত্যি বলছি অসম্ভব সুন্দর যে কলকাতা শহরে আমরা যেটা দেখতে পাই না সেটা এখানে মাঠে তুমি চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ যেদিকেই তাকাবে মানে সব দিকে মাঠ আর মাঠ হেভি একটা মজার ব্যাপার তো এদিকে আমার পিসিদের কোন একটা জমি আছে আমি জানি না কোন জমিটা সেটা তো এখন এদিকে শুধু কলা বাগান তো কদিন আগে কুলের সিজন ছিল তখন তো আমার আসা হয়নি তখন আসা হয়নি তো আমার জন্য পিসিরা কুল নিয়ে গেছিল তো এই ছিল হোলি তো আর সেমন কিছু নয় মানে হোলির মজাটা সবাই মিলে একসাথে থাকলে সেটাই হয় আমি কলকাতায় থাকতাম আমার যে বন্ধুটা আমার সাথে থাকতো তার দাদার বিয়ে তো সে সেখানে গেছে তার জন্য আমি এখানে চলে আসলাম আমার আর ভালো লাগছে না তো এখানে এসে আমার ভালোই খুব মজা করেছি তো আজকের জন্য এই ভিডিওটা এখানে আমি শেষ করছি এর থেকে আর বড় করতে চাইছি না তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও আমার এই ভিডিওটা দেখতে পারে তো সবাই একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা।